সংসদ সদস্যদের সরকারি আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন ইস্যু ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বুধবার অধিবেশনের বাজেট আলোচনায় সরকার দলীয় এমপির সমালোচনা, বিরোধী দলীয় নেতার পাল্টা বক্তব্য এবং স্পিকারের ব্যাখ্যা সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে এই বিষয়টি ছিল। সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে থাকার জন্য যেটা দেওয়া হয়েছে তার জানালা দরজার পর্দাটি এখনো পর্যন্ত ঝোলানো হয়নি। মাননীয় স্পিকার, বুধবারের বাজেট আলোচনায় জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্যের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। মাইক্রো ওভেনও দেওয়া হবে। বৃহস্পতিবার বাজেটের উপর আলোচনায় বিষয়টি টেনে আনেন সরকার দলীয় সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। বক্তব্যের এক পর্যায়ে মাইক্রো ওভেন সহ সংসার সাজিয়ে দেওয়ার কথা বলেন তিনি। 4 দশকেরও বেশি সময় ধরে ইউসিবি ব্যাংক, যার শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। গাড়িয়ার প্লট যখন ওনারা বাদ দিল, তখন ওনাদের বুকের উপরে কত বড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হলো যে মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিনের জন্য এই পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। আমি ওনাকে এম্বারাস না করে আগামীতে যদি ওনার পর্দার মাইক্রোওয়েভ লাগে, আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই এবং আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যদি ওয়াশিং মেশিনটা উনি দেয়। জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, কারো সম্মানে আঘাত হানে এমন কথা বলা উচিত নয়। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? আমার মনে হয় যে আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। একজন সদস্য তিনি সবার জন্য একটা বিষয় চেয়েছেন। আপনি রাইটলি বলেছেন যে এটা হাউসে না বলে এটার জন্য কমিটি আছে, ওখানে বললেই হতো। কিন্তু তিনি এইটাকে সূত্র ধরে আবার আরেকটা যে গাড়ি বাড়ি সব নিয়ে আসলেন। পরে এ বিষয়ে স্পিকার বলেন, জামায়াতের ওই সংসদ সদস্য নিজের জন্য নয়, বরং আবাসিক ফ্ল্যাটে সব এমপিদের সুবিধা বাড়ানোর প্রস্তাব হিসেবেই বিষয়টি উত্থাপন করেছেন। তিনি তার নিজের জন্য চান নাই, সকল সংসদ সদস্যদের জন্যই, যারা হাউসে সংসদের দেওয়া ভবনে যারা বসবাস করে তাদের সম্পর্কে বলেছে। সুতরাং এটা এমন কোনো গর্হিত অপরাধ হয়নি। তবে আমি মনে করি না বললেই ভালো হতো, এতে জনমনে অন্য ধরনের ধারণা হতে পারে। টিআইবির এক প্রতিবেদন বলছে, জাতীয় সংসদে অধিবেশন চলাকালে প্রতি মিনিটে খরচ হয় কয়েক লাখ টাকা। সেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়, এমন আলোচনা চান সংশ্লিষ্টরা। এই সামান্য জিনিস নিয়ে এটি নিয়ে আর তর্ক বিতর্ক করতে চাই না। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।